ورحمة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহার অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টি জগতের মহান পালনকর্তা, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু, যিনি কর্মফল দিবসের মালিক। আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন সে সকল লোকদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। 7 তাদের পথে নয় যারা আপনার গজবে নিপতিত ও পথভ্রষ্ট। আমিন। সূরা ফাতিহার ফজিলত। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বা কোরআনের মা বলা হয়। এই সূরার গুরুত্ব ও তাৎপর্য অসংখ্য ও ব্যাপক। 2 হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম সেই মহান সত্তার যার কুদরতি হাতে আমার জান বিদ্যমান, তাওরাত, ইনজিল, জব্বুর ও কোরআনের সূরা ফাতিহার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ অন্য কোনো সূরা নাজিল হয়নি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও অনুরূপ হাদিস বর্ণিত আছে। 3 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। হঠাৎ একজন ফেরেশতা তার খেদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে এবং যা অন্য কোনো নবী রাসূলদেরকে দান করা হয়নি। উহার একটি নূর হলো সূরা ফাতিহা এবং অপরটি হলো সূরা বাকারা। ইয়া রাসূলুল্লাহ, আপনি উল্লিখিত আয়াতের অন্তর্ভুক্ত যে কোনো দোয়া পাঠ করবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। 4 এই সূরা কাগজে লিখে দরজার উপর ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে। জ্বরের রোগীকে এই সূরা পরে পানিতে ফুকিয়ে সে পানি রোগীকে খাওয়ালে ইনশাআল্লাহ জ্বর ছেড়ে যাবে।